সমতল হোক বা পাহাড়, আনন্দ আর বেদনা আমাদের জীবনে চিরসঙ্গী। নিঃশব্দ পাহাড়ের বুকে জলধারার কাঁপা কাঁপা সুর। পাহাড় শুধু প্রকৃতির এক নিস্তব্ধ রূপ নয়, পাহাড়ের বুকে লুকিয়ে আছে অজানা অনেক গল্প, হাসি কান্নার মিশ্র অনুভূতি। যেখানে প্রকৃতি কখনো বয়ে আনে স্নিগ্ধ বাতাস, আবার কখনো কঠোর বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। তাই তো বৈশাখীকে ঘিরে পাহাড় সেজেছে রঙিন আবহে। চারিদিকে উৎসবের আমেজ যেন আলো ছড়াচ্ছে পাহাড়ে। পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখীকে ঘিরে পাহাড়ে এখন সাজ সাজ রব। আর তাই তো পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণ সাংগ্রাইং উপলক্ষে 6 দিনব্যাপী উৎসবের শুভ সূচনা। সাংগ্রাইং উৎসব নিয়ে খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণ সাংগ্রাইং উপলক্ষে 6 দিনব্যাপী উৎসবের শুভ সূচনা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সদরের পানখাইয়া পাড়ার বটতলা এলাকায় মারমাদের ঐতিহ্যবাহী আলারি ও ধ খেলার আয়োজন করে মারমা উন্নয়ন সংসদ। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল। এর আগে উৎসবের সূচনা দিনে মারমাদের ঐতিহ্যবাহী ডিসপ্লে প্রদর্শন করে মারমা নৃত্যশিল্পীরা। পরে উদ্বোধন করা হয় মারমাদের ঐতিহ্যবাহী ধ খেলা ও আলারি খেলা। প্রত্যেক বছরে আলারি খেলা, দ খেলা আর এসব উৎসবের খেলা খেললে তারপরে আবার পানি খেলা, অনেক কিছু খেলা খেলতেছে। আর প্রত্যেক বছরে এরকম উৎসব করি আমরা। আর যারা ভালো লাগে দেখতে আসবেন আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার পানখাইয়া পাড়াতে। যারা আমাদেরকে সাপোর্ট করতে চান বা আমাদের সাথে খেলতে চান তারা অবশ্যই আসবেন পানখাইয়া পাড়াতে, সবাই আমাদের সাথে এনজয় করতে পারবেন। আর সবাইকে ধন্যবাদ। সবাইকে নমস্কার। আমাদের আজকে খেলার সাংগ্রাইং উদ্বোধন হবে আজকে থেকে। প্রতি বছর সাংগ্রাইং এ সময় আলোচনা সভায় জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, সাংগ্রাইং উৎসবের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে যুক্ত হয়েছে। পুরো বাংলাদেশের জন্য এটি অনুকরণীয়। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন গড়ে উঠবে এবং সহাবস্থান তৈরি হবে। এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি। আমরা যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চাই, এই ধরনের উৎসব সহায়ক ভূমিকা পালন করবে। চট্টগ্রামের যে বিজু, বৈশু এবং সাংগ্রাই যে মহা উৎসব চলছে, এটি আসলে আমাদের এখানে যে বিভিন্ন সম্প্রদায়ের যে সহাবস্থান এবং পাশাপাশি তাদের মধ্যে যে আমি বলবো যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, এটি আসলে আমাদের শুধু পার্বত্য চট্টগ্রাম নাই, গোটা দেশের জন্য একটি অনুকরণীয় সংস্কৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য, যেটি আমাদেরকে আমরা যে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের দিকে এগোতে চাই সেটির একটি অন্যতম বড় উদাহরণ। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে আমাদের এখানে যে বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে যে মেলবন্ধনের তৈরি হচ্ছে, সেটি আমাদেরকে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি বৈষম্যহীন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে। পরিবর্তিত পরিবেশে এবার বৈশাখী উৎসব হচ্ছে আরো উৎসব ও উদ্দীপনায়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সহ সকল নিরাপত্তা উৎসব আরো আনন্দ ঘন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। মারমা সম্প্রদায় কর্তৃক আয়োজিত এছাড়াও পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের যে প্রোগ্রাম আছে, বিজু, বৈশাখী, সাংগ্রাই, পাশাপাশি আপনারা জানেন যে পয়লা বৈশাখও আছে। এইটা ব্যাপারে যেন এটা সুন্দরভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয়, আনন্দঘন পরিবেশে হয়, এটার জন্য যে সিকিউরিটি প্ল্যান আছে আমাদের, আগামী 6 দিনে আমাদের সমস্ত ডিপ্লয়মেন্ট আছে। পাশাপাশি এই উৎসব উপলক্ষে আপনারা জানেন যে অনেক ধরনের অনেক জায়গা থেকে টুরিস্ট আসবেন, ফরেনাররাও আসবেন এই উপভোগ করার জন্য। তাদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি এবং 3 স্তরের সিকিউরিটি প্ল্যান আমাদের আছে। আমরা সাধারণ মানুষের পাশাপাশি মিডিয়ার সহায়তা চাচ্ছি যেন সুন্দরভাবে প্রোগ্রামগুলো শেষ হয়। ধন্যবাদ।
আগামী 14 এপ্রিল মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবে ঐতিহ্যবাহী জলকেলি বা জলোৎসবে তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি নিক্ষেপ করে উল্লাস প্রকাশ করবে। মারমা জনগোষ্ঠীর বিশ্বাস, এই পানি উৎসবের মধ্য দিয়ে অতীতের সকল দুঃখ, গ্লানি ও পাপ ধুয়ে মুছে যাবে। সেই সাথে তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে বেছে নেবে তাদের জীবন সঙ্গীকে। বৈশাখী একসময় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য হলেও এখন সার্বজনীন ও জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবের মধ্যে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হোক, এ প্রত্যাশা সকলের।